শুকনো মরিচ হালকা করে তেলে নিয়েছি ছোট্ট একটা ফ্রাই প্যানে। এবার এটাকে সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি। আর এই বয়মটাতে নিয়েছি হলো তিল, সাদা তিল, আর নিয়েছি হলো গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু চিনি দিব। আর রসুন ভেজেছিলাম, সেই ভাজা রসুনটা কিছুটা মোমোর ভিতরে দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো উঠিয়ে রেখেছি। কিছু কাঁচা রসুন এখানে দিব। তার উপরে গরম তেলটা যখন দিব একটা খুব দারুণ একটা ফ্রেগনেন্স আসে, ভালো লাগে এই চিলি অয়েলটা খেতে। আর মোমোর জন্য আমি যেটা রেডি করেছি, এখানে 2টা মুরগির বুকের মাংস আছে, বুকের মাংস, থাইয়ের মাংস সব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হলো গাজর, ক্যাপসিকাম নিয়ে নিই, পেঁয়াজ পাতা, গাজর আর বাঁধাকপি একদম মিহি করে অল্প করে নিয়েছি। বেশি মানে মাংসের পরিমাণটাই বেশি থাকতে হবে। আর হলো একটু পেঁয়াজ কুচি করে করে নিয়েছি। এর ভিতর দিব সয়া সস, পরে বানাচ্ছি। আগে হলো চিলি অয়েলটা রেডি করব। একদম গরম তেল, এই মরিচ, চিলি ফ্লেক্স, তারপরে তিলের ভিতরে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার সময় যে কি সুন্দর একটা ফ্রেগনেন্স আসে, রসুন ভাজির একটা, সব কিছু মিলিয়ে এই চিলি অয়েলটা যখন বানানো হয়, মেক করার সময় মনে হয় যে অনেক ইয়ামি হয়ে যাবে। এই চিলি অয়েল দিয়ে কিন্তু মোমো খেতে মোমোর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো এটা রেডি করে একটু ঠান্ডা হতে দিব, তারপর বয়মের মুখ আটকাবো। সব লবণ নিয়ে নিয়েছি, একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এবার এটাকে ভালো করে মাখবো। গরম তেল দিয়ে দিয়েছি এবার এখানে। আর এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতার মাংসটা তো ভালো করে কিমা করা। এখানে যেটুকু পরিমাণ বানাচ্ছি, মোটামুটি চেষ্টা করব 40 থেকে 50টা মোমোর পরিমাণে তৈরি করছি। আর এখন একটু দিয়ে দেবো হলো সয়া সস। তবে এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে, আদা রসুন লবণ। চিকেন ম্যারিনেট করা থাকুক। আর এখন করব হলো স্প্রিং রোল আর হলো ঝালকুলির জন্য একটা পুর বানাবো। এখানে মাংস, সবজি সব ভেজে নিয়ে নিয়েছি। আর এদিকে হলো আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আদা রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপর মাংস দিয়ে একটা পুর বানিয়ে নিব আর কি। এক পুর দিয়ে আমি স্প্রিং রোল আর ঝালকুলি দুইটাই করব। মোমোগুলো মোটামুটি সব বানানো হয়ে গেছে। এখানে প্রায় 40টার মতো মোমো বানিয়েছি। এগুলো সব ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আর এই যে ঝালকুলিও বানানো হয়ে গেছে, এটা ভালো শক্ত হয়ে গেছে। এই ঝালকুলি একটা বক্সে রাখবো, আর নারকেল কুলিটা পরে বানাবো। একদিনে তো সব পারছি না, যেটুকু পারলাম আজকের দিনে করলাম। পরের দিন সকালবেলা বাবাকে একদম খাইয়ে দিয়ে রেডি করে হসপিটালে নিয়ে যাচ্ছে। বাবাকে যিনি দেখাশোনা করে আর আমার ননদ জামাই, বা সাথে আবার কিছু খাবার ওষুধপত্র সব কিছু দিয়ে দিয়েছি, কারণ অনেকটা সময় লাগবে রক্ত নিতে। বাবার হলো 2 ব্যাগ রক্ত নিতে হবে। তো একদিন আজকে হলে 1 ব্যাগ নিবে, পরবর্তীতে আবার আরেক ব্যাগ দিতে হবে। শোনো, দাদুকে অল্প একটু রক্ত দিও। দাদু রক্ত দিতে যাচ্ছে না তোমার কাছ থেকে, অল্প একটু দিও। না বেশি না, অল্প দিলেই হবে। বাবা জিদ করে লিফটে আর গেল না, সুন্দর হেঁটে নিজেই হেঁটে নামছেন। প্রতিটা দিনই অনেক ব্যস্ততম দিন কাটলেও শুক্রবারটা মেয়ের বায়নায় বাবাকে বাহিরে যেতেই হয়, সেই সুযোগে আমার একটু বের হওয়া হয়। আজ চলে এসেছি আমরা চিলক্সে আসা হয়নি। মিরপুর 12তে চিলক্স ওপেন হয়েছে অনেক দিন, কিন্তু আমরা এসেছি এই প্রথম। এটা আসলে অনেকটা শেষ প্রান্তে, তো আসা হয় না মিরপুর একদম শেষের দিকে। আজকেও আসা হতো না। আমরা প্রথমে অ্যাভনিতে যাওয়ার জন্য লিফটে লাইনে দাঁড়ালাম, দেখলাম অনেকটা সময় লেগে যাবে। অ্যাভনিতে যেতে পারলে ভালো লাগতো, ওটা খাবার অনেক ভালো লেগেছিল আমাদের। বিশেষ করে ওদের চিকেন নানবানটা ইপসিরও খুব পছন্দ হয়েছিল, আমারও খুব। আমি ওইটাই খেতে চেয়েছিলাম। তো ফাইনালি চিলক্সে আসলাম, অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এটা সাউন্ড হলে আমরা যেয়ে নিয়ে আসবো। অনেকটা সময় লাগলো সত্যি বলতে। আমরা ইপসি অস্থির হয়ে যাচ্ছিল কখন খাবার আসবে। আজকে আর চিকেন নিয়ে নিই, ফিশ ফ্রাই নিয়েছি। ইপসি এটা একদমই বুঝতে পারেনি, খুবই মজা করে খেলো ফিশ ফ্রাই। তা তোর কেমন লাগে নিয়ে রাস্তায় এমন কেমন কাটলো আজকে? এটা ভালো ছিল, ও বুঝতেই পারেনি এটা যে ফিশ করেছে। ওকে চিকেন ফ্রাই খাওয়ানো হয়েছে, আসলে ছিল ফিশটা মজাই লেগেলো। আমরা আবার আরেকটা নিলাম, আবার যাব। ভালো লাগলে সেই রেস্টুরেন্টে আমরা আবারও যাই, রিপিট করি আর কি। ভালো না লাগলে আর যাওয়া হয় না। বাবার এখন সাহস হয়ে গেছে, রক্ত দিতে ভয় লাগে না, তাই না বাবা? দিবে, তুমি একটু দাদার কাছে যে বসে থাকো, যাও। দাদা তো অনেক সময় লাগে, 4-5 ঘন্টা লাগে রক্ত দিতে। যাও, আসো দাদানের সাথে।
বাবা চলে গেলেন রক্ত দেওয়ার জন্য, আর ইপসিকেও স্কুলে দিয়ে আমি এখন বসেছি পিঠা বানানোর জন্য। আর একটা দিনে আছে মাঝে, আমি মানে যেটুকু গতকালকে পেরেছি করেছি, আর আজকে হলো কিছু পিঠা বানাচ্ছি। যে এখন হলো ইলিশ পিঠা বা মাছ পিঠা যেটাকে বলে, নারকেলের পুর দিয়ে বানাচ্ছি। খুবই সহজ, ইউটিউব দেখে করলাম, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আমি কখনো বানাইনি, ইউটিউব দেখেই বানাচ্ছি এবং দেখলাম যে একদম পারফেক্টই হয়। দেখে একটা কিছু দেখে ওরকম বানালে বেশি একটা সময়ও লাগে না। মাছ পিঠার একটু সময় লাগে, কুলি পিঠা তো আমি আগে থেকে করেছি, এটা একটু প্রথমটা করতে যতটুকু সময় লেগেছে পরেরগুলো আর অত সময় লাগেনি। যতটুকু চেষ্টা করছি মানে বাবু নিয়ে, তারপরে বাবা অসুস্থ, বাসায় 2টা পেশেন্ট, সব কিছু মিলিয়ে কিভাবে জানি না সাহস করে মেলা স্টল বুকিং দিলাম। এইখানেই হয়, আমাদের এই মহল্লার ভিতরেই প্রতি বছরই হয় বসন্ত মেলা। আমি 2টা বছর ধরে স্টল বুকিং দিই, তো এই বছরও ব্যতিক্রম হলো না, বুকিং দিলাম সাহস করে। কিন্তু কতটুকু পারবো জানি না। এই যে পিঠাগুলো বানিয়ে এখন হলো ডিপ ফ্রিজে রেখে দেবো, এভাবে ফ্রোজেন করে নিব। আর যেদিন মেলা ওই দিন শুধু ভেজে আর কি গরম গরম নিয়ে যাব। এবার দেখাই একটা পিঠা কিভাবে বানালাম, এরকম মাছ পিঠা, ইলিশ পিঠা বলে এখানে। ইলিশের মাছের পুরো দেওয়া যায়, আমি নারকেলের পুর দিলাম। নারকেল আর গুড়ের পুরটা এরকম লম্বা করে রেখে দিয়ে তার উপরে কিন্তু আমি ময়দা একটু গুলিয়ে রেখেছিলাম, পানিতে ময়দা গুলিয়ে রেখে ওটা চারোপাশে দিয়ে রেখেছি। আর উপরে আরেকটা ছোট্ট করে ময়দারই এই কোটিংটা এটা বেলে নিয়েছি, ওটা আটকে দিলাম। মানে ময়দা দিলে না জিনিসটা খুব মানে ময়দা গুলিয়ে লাগালে ওটা ভালো করে আটকে যায়। এবার আমি হলো 2 পাশেই এরকম চাকু দিয়ে যেরকম দেখাচ্ছি আর কি, একটু আড়ে আড়ে কাটতে হবে, যে কয়টা ইচ্ছা। আমি এখানে 5টা করেছি, আপনার চাইলে 6টা করতে পারেন, যতটা ইচ্ছা করা যায়। যত বড় হবে তত পিস বেশি কাটতে হবে। ব্যাস এবার সহজ। এই যে ময়দা গুলিয়ে রেখেছি পানি দিয়ে, সেটা চারপাশে লাগিয়ে নিলাম, যাতে যেখানে যে পাশটা আটকাবো সুন্দর করে যেন আটকে থাকে, খুলে না যায়। খুলে গেলে তো আবার নারকেল বের হয়ে যাবে। প্রথম 2টা কিন্তু একটু বড় রেখেছিলাম, প্রথম 2টা, এই 2টা দিয়ে মাথা বানিয়ে ফেললাম। এই যে এটা আসলে মুখে বলার মতো না, মানে ভিডিও দেখে দেখে বুঝে শিখে নিতে হবে। আমি যেরকম করে করছি ভিডিও দেখে দেখে এরকম করলে একদমই খুবই সহজ। আর এই যে ময়দার পাশে ময়দা দিয়ে আটকে দিয়েছি না, এটা কিন্তু খোলে না। যখন ডুবো তেলে ভাজা হবে তখন এরকম সুন্দর থাকবে, আটকে থাকবে। আর এই তো সবগুলো যখন আটকানো শেষ হয়ে যাবে, লাস্টে হলো লেজটা বানাতে হবে। লেজের জন্য মাঝখান থেকে একটুখানি কেটে নিব লেজের শেপে দেওয়ার জন্য। আর লাস্টেটুকু কিন্তু ভালো করে আটকে দিতে হবে, চেপে চেপে একটু, যাতে কোনো রকম খুলে না যায়। এই যে আমি সুন্দর করে চেপে আবার একটু পাশ মুড়িয়ে দিলাম, হয়ে গেল ইলিশ পিঠা। আর চোখের জন্য এখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে একটা চোখ বানিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু সুন্দর লাগে। এটা ভাজার পরও কিন্তু, তেলে ভাজার পরও অনেক সুন্দর লাগে। অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে। এটার ভিতর কিন্তু মাংসের পুরো দেওয়া যেতে পারে, মাছের পুরো দেওয়া যেতে পারে, সব কিছুতেই মজা লাগে। আর এই ময়দাটাকে কিন্তু আমি একটু লবণ, একটু ভালো পরিমাণে তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা হালকা হালকা কুয়াশা আছে, কিন্তু ঠান্ডা একদমই নেই। এখন তো বসন্তকাল চলে আসলো, ফাল্গুনের এই মেলার স্টল বুকিং দিয়েছি। তো ফাল্গুন মাস আর একটা দিন পরেই ফাল্গুন শুরু। হালকা কুয়াশা, কিন্তু এই সময়ের ওয়েদারটা এত সুন্দর। সকালবেলা আমি এসে দেখছিলাম বাহিরটা, এত ভাল লাগছে, মানে সুন্দর একটা ওয়েদার। আর আজকে মনটা খুবই ভালো। আজ হলো মঙ্গলবার, গিয়েছিলাম ইপসিতার বেতন দিতে, বেতন দিয়ে এখন যাচ্ছি ইপসিকে নিয়ে আসার জন্য। আজকে মনটা আমার খুবই ভালো, বা মা আসবে অনেক দিন পরে, মাকে দেখতে পাবো। খুব মনটা মানে সকাল থেকেই না খুব আনন্দ লাগছিল। যদি আসতে অনেক রাত হয়ে যাবে, মা বিকেল 5টার গাড়িতে আসবে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। আজকের বিকালেই মা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। আর আসতে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে প্রায় 12টা, সোয়া 12টা বেজে গেছিলো। তো পরের দিন সকালবেলা মনটা ভীষণ ভালো। বাবা, মা, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে, পুরো বাসা ভর্তি মানুষ, সবাই একসাথে আছি। আর আমি সকালবেলা কি করছি, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, সবার ডায়াবেটিস পরীক্ষা করে দিচ্ছি। নতুন একটা জিনিস শিখেছি, আর এখন সবাইকে এরকম পরীক্ষা করে দিই। আর বাবা মা না এতই ভয় পায় সুই দেখলে, বাবাও ভয় পায়, মাও ভয় পায়। তো বাবার তো টেস্ট করা হয়ে গেছে, এবার হলো মায়ের পালা। মায়ের ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে আমার এত মজা লাগে, বাচ্চাদের মতো এই আঙ্গুল না, না না এই আঙ্গুলটা, না 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 এই আঙ্গুলটা দাও, শুধু ভয় পায়, এত ভয় পায়। ছোট্ট একটা সুই ফুটাতে খুবই ভয় পায় মা। ভয়ে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমার তো দেখে হাসবো না কাঁদবো কি করব, খুব মানে মজা লাগছিল। মানে মা একদম ছোট্ট বাচ্চা হয়ে গেছিল, শুধু ভয় পাচ্ছিল। আমি কোনোভাবে নিয়ে ফুটাতে পারছি না।
তবে মার না ডায়াবেটিস আছে, মাঝে মাঝে ভালোই বেড়ে যায়। তো আজকে পরীক্ষা করে একটু ভয়ই লাগলো। এবার মনে হলো যে মিষ্টি জাতীয় জিনিস একটু খাবার কন্ট্রোল করতে হবে। মা কিন্তু প্রচুর পরিশ্রম করে, তারপর যে কেন এত ডায়াবেটিস থাকে। সামনে 2টা দিন তো মার অনেক পরিশ্রম আছে, আমার জন্যই মা এসেছে। ইপসিকে এখন নিয়ে আসতে যাব একটু পরেই। মা আর আমি ইপসির স্কুলের গেটের সামনে বসে ইপসির জন্য অপেক্ষা করছি। ইপসি গেট থেকে বের হয়েই যখনই দিদাকে পেলো, কি যে খুশি মেয়ে, মানে ও অনেক খুশি হয়ে গেছে মাকে পেয়ে। আর মা হলো ওর নাকি জান, আর মা সবসময় ওর জন্য কিছু না কিছু চকলেট এটা ওটা হাতে রাখেই। ওর সাথে যখনই দেখা হয় এটা পেয়ে আরও খুশি হয়ে যায়।